নমস্কার ছাত্রছাত্রীরা, ক্লাস সিক্সে ইতিহাসের পরীক্ষায় 10 নম্বর কমন পেতে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। কারণ তোমরা জানো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় 5 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হয়, যেখানে তোমাদের 4টি বা 5টি প্রশ্ন দেওয়া থাকে, আর সেখান থেকে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হয়। তো এই 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন কী কী আসতে পারে তার একটা সম্ভাব্য আমরা প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগে আমরা যে ভিডিওগুলো করেছিলাম ক্লাস সিক্সের জন্য, সেগুলো সব মূলত অধ্যায় ভিত্তিক, বা যে সমস্ত প্রশ্নের পোস্টগুলো করেছিলাম সেগুলো মূলত অধ্যায় ভিত্তিক। কিন্তু এখন আমরা যে ভিডিওটা করছি এটা কিন্তু সাজেশান ভিত্তিক। অর্থাৎ তোমাদের সমস্ত 4, 5, 6 যে অধ্যায়গুলো পরীক্ষা হবে দ্বিতীয় সামারটিভে, সেই অধ্যায়গুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি। মেনলি 2 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বরে ভাবতে পারো। এবার 2, 3 বলে আমি একটা ফরম্যাট করেছি, আর 5 বলে একটা ফরম্যাট করেছি। সেখানে প্রশ্নগুলো লিখেছি। তো এগুলো পুরো কমপ্লিটেড সাজেশান টাইপের প্রশ্ন। এগুলোর মধ্যেই তোমাদের এসে যাবে 5 নম্বরের প্রশ্ন। আর 2 নম্বর, 3 নম্বরের কিছু সাজেশান এখানে দেওয়া আছে, আর কিছু আমাদের অধ্যায়ভিত্তিক যে সাজেশান নোটস আমরা আলোচনা করেছি তার মধ্যে দেওয়া আছে। তো তোমরা যদি কেউ নোটস নিতে চাও, তো সেই নোটসগুলো তো অবশ্যই পাবে, তার সঙ্গে এগুলোও পাবে। আর যারা আমাদের কাছ থেকে নোটস নিয়ে নিয়েছো, এই পিডিএফটা পাওনি, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আরেকবার। আমরা তাদেরকে ফ্রি পিডিএফটা দিয়ে দেবো। কারণ তোমরা ইতিমধ্যে আমাদের নোটস নিয়ে নিয়েছো, তো তোমাদেরকে যারা যারা নিয়ে নিয়েছে আগে আমাদের কাছ থেকে নোট, তারা এই আপডেট নোটটাও পেয়ে যাবে ফ্রিতে। আর যারা যারা এখনও কোনো নোটস নাওনি, আমাদের সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। সেখান থেকে তোমরা নোটস কিনতে কী কী করতে হবে তোমরা সেখান থেকে নির্দেশ পেয়ে যাবে। তো চলো কী কী প্রশ্ন আছে এখানে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সমাবর্তন অনুষ্ঠান কী? দ্বিতীয় প্রশ্ন, ষোড়শ মহাজন পদ বলতে কী বোঝো? তৃতীয় প্রশ্ন, অশোকের মৌর্য সমাজে কতদূর বিস্তৃত ছিল? পরের প্রশ্ন, খত্তব কাদের বলা হতো? পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি কেন বলা হয়? তিনি কী ধরনের রৌপ্যমুদ্রা চালু করে? কী ধরনের মুদ্রা চালু করে? রৌপ্যমুদ্রা। পরেরটা, গুপ্ত আর বাকাটক শাসন ব্যবস্থার তুলনা করো। পরের প্রশ্ন 7-এর দাগে, নব্যধর্ম আন্দোলন মূলত ছিল নগরকেন্দ্রিক, এই মন্তব্যটা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, নাসিক লেখ থেকে কী কী জানা যায়? পরের প্রশ্ন, দেবকুল কী? পরের প্রশ্ন, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতো? খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। 11-এর দাগের প্রশ্ন, দিগম্বর শ্বেতাম্বর টিকা। পরের প্রশ্ন, আলেকজান্ডার কেন ভারত অভিযান করেন? অভিযানের ফলাফল। এটা 5-এর জন্য দিয়েছি, 2-3-এর মধ্যে ঢুকে দিয়েছি। তো এটা 5 নম্বরের জন্য প্রশ্ন এটা, তো খুব ভালো। পরের প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন কী? পরের প্রশ্ন, হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলা হয় কেন? খুব ভালো প্রশ্ন। কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কেন? খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, মেগাস্তিনিস টিকা লেখো। পরের প্রশ্ন, বৈদিক যুগের অর্থনীতি। খুব ভালো প্রশ্ন। 18-এর দাগের প্রশ্ন, কনিষ্কের মূর্তি টিকা লেখো। খুবই ভালো প্রশ্ন। এবার আমরা আসছি 5-এর প্রশ্ন, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মনোযোগ দেবে। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে অশোকের ধর্ম, একদম এবারের একদম প্রথম সারির প্রশ্ন, একদম আগে মুখস্থ করে রাখবে। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এও খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের কী কী মিল আছে? একটু আনকমন টাইপের প্রশ্ন, কিন্তু ভালো প্রশ্ন। আচ্ছা, উত্তরগুলো একদম দেখো, একদম ঠিকঠাক লেভেলে বড় করে পয়েন্ট আকারে লেখা আছে, কিন্তু এমন নয় যে ছোটো করে তোমাদের লিখেছি যে তোমরা নাম্বার পাবে না, এমন নয়। পরের প্রশ্ন, বৈদিক সমাজে নারীদের স্থান আর নারীদের ভূমিকা কী ছিল? পুরো লেখা আছে একদম ঠিকঠাকভাবে। পরের প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। বৈদিক যুগের শিক্ষার প্রথম দুটি বিষয় কী? আচ্ছা, পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পরিচালনার নানা দিক আলোচনা করো। মগধের উত্থানে প্রাকৃতিক পরিবেশের জন্য সম্ভব হয়েছিল এই পথ ভৌগোলিক অবস্থান আলোচনা করা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মগধ নিয়ে আরেকটা প্রশ্ন আছে, ভালো করে করবে মগধ নিয়ে প্রশ্ন। সমুদ্রগুপ্তের যুদ্ধ যায়, খুব ভালোভাবে পড়ো এটা। গুপ্ত বাকাটক শাসনের ব্যবস্থার তুলনা 3-এর জন্য আলোচনা করেছি এখানে 5-এ। নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? এটাও খুব ভালো প্রশ্ন, ভালো করে পড়ো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলো আলোচনা করো। এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করো, আশা করি এর মধ্যে তোমরা 5-এর প্রশ্ন অবশ্যই কমন পাবে। আর তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদেরকে যেমনভাবে সাপোর্ট করতে পারো সাপোর্ট করো। ধন্যবাদ।